হ্যাঁ বন্ধুরা, বৃষ্টির সময় শহীদ মিনারে ফুল দেওয়ার অনুভূতি এবং এই একটি ঐতিহাসিক গাড়ির মধ্যে কি কি রয়েছে সেটা, আর মডেল মসজিদ এটা কোথায় এবং এর মধ্যে নামাজ পড়ে কি পেলাম, তারপর এই যে দেখতেছেন দোয়েল ভাস্কর্যটা, এটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি বর্তমানে রয়েছি চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লা। হ্যাঁ বন্ধুরা, উপজেলা পরিষদ চৌদ্দগ্রাম কুমিল্লা এই মডেল মসজিদটি স্থাপন করা হয়েছে। চমৎকার একটি ডিজাইন, যা আমি আগে কখনো আসি নাই, এই প্রথম আজ আসলাম। তো এর মধ্যে নামাজ পড়ব এবং এর বাহিরের দৃশ্যগুলো আজ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আসলে চমৎকার ডিজাইন করা হয়েছে। আমি বাহিরের থেকে সত্যি কথা বলতে আমি অনেকক্ষণ এগুলো পর্যবেক্ষণ করলাম, মনের গভীর থেকে এটাকে উপলব্ধি করার চেষ্টা করলাম। এত সুন্দর ডিজাইন, সত্যি অসাধারণ। এর মধ্যে কিছু দুষ্টু পোলাপান রয়েছে, দেখেন জুমার নামাজ আসছে কিন্তু ঝালমুড়ি ছাড়ে নাই, ওটা খেয়ে যাচ্ছে। বললাম যে নোংরা হয়ে যাবে, এগুলো করো না। বললো যে ঠিক আছে। তো যাই হোক, এখন নামাজ প্রায় শেষ, আমরা নামাজ শেষ করে বের হয়ে গেলাম এবং এই মসজিদের মুসল্লিদেরকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। তবে এই বিশাল মসজিদে প্রচুর মানুষ থাকার কথা ছিল, হয়তো বন্ধের কারণে অথবা বৃষ্টির কারণে আজ একেবারে সীমিত কিছু মুসল্লি ছিল। তো আমরা মসজিদ প্রাঙ্গণ থেকে এখন চলে যাব উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করার জন্য। চলেন আমার সাথে, আমরা উপজেলার মধ্যে কি কি রয়েছে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম চলে আসলাম চৌদ্দগ্রাম উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আসার পর সত্যি আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে, যে বৃষ্টির সময় শহীদ মিনারকে এত মাধুর্য দেখতে আগে কখনো দেখি নাই এই পরিস্থিতিতে। তো পাশে একটি খুব সুন্দর বাগান বিলাস গাছ ছিল, ওই গাছটার থেকে আমি কিছু পাপড়ি নিলাম। পাপড়ি নিয়ে শহীদ মিনারের সামনে বসে পড়লাম। তারপরে একটু একটু করে পাপড়ি দিয়ে তাদেরকে স্মরণ করলাম শহীদদের। আসলে তারাই ছিল আমাদের প্রথম আন্দোলনের শ্রুতিপ্রসূত। তো তাদেরকে স্মরণ করার চেষ্টা করলাম, খুবই ভালো লাগলো। তারপরে চলে গেলাম উপজেলার মধ্যে, যারা ছোট ছোট বাংলো ছিল বসবাস করে, তাদের জন্য ছোট ছোট পুকুর ছিল। বৃষ্টি পড়তেছিল, যার কারণে পরিবেশটা সত্যি অসাধারণ লেগেছিল। এই মাঠটি এক অংশ পরিত্যক্ত রয়েছে, আরেক অংশের মধ্যে মিনি বাঁধ দিয়ে তারা হয়তো বাচ্চারা খেলাধুলা করতেছে। আর অনেকগুলো ফল ফলাদি গাছও আমরা ইতিমধ্যে দেখেছি। তো সত্যি এক কথা বলতে চৌদ্দগ্রাম উপজেলাটা চমৎকার। এগুলো হচ্ছে প্রধান কার্যালয় চৌদ্দগ্রাম উপজেলার একেবারে সামনের অংশ এগুলো রয়েছে। তার পাশে রয়েছে এই চৌদ্দগ্রাম উপজেলার প্রথম টিএনওর ব্যবহৃত সেই সড়ক যানটি। এই গাড়িটি সর্বপ্রথম টিএনও ব্যবহার করেছেন। এটাকে সংস্কার করে ধারাবাহিকভাবে এই পর্যায়ে নিয়ে আসছে। প্রথম পর্যায়ে অনেক পরিত্যক্ত অবস্থায় ছিল। তো আমি এটাকে খুলে দেখলাম যে এটার মধ্যে কী আছে। দেখলাম যে লম্বি দুইটা সিট, আর সামনে ড্রাইভার, আর তার পাশে দুইটা সিট, টোটাল 4টা সিট দেখতে পেলাম। এরপরে চলে আসলাম আমরা উপজেলার যে শিশু পার্ক। আসলে এত সুন্দর একটি জায়গার মধ্যে এমন একটি পার্ক পরিত্যক্ত অবস্থায় দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। এটাকে সাজিয়ে গুছিয়ে রাখাটা খুবই গ্রহণযোগ্য ছিল। পাশেই রয়েছে নার্সারি, অনেক গাছ রয়েছে ছোট ছোট, কারণ এখন বর্ষার সিজন, এখন এই গাছ রোপণ করার সময়, তাই এখানে প্রচুর গাছ রয়েছে। চৌদ্দগ্রাম উপজেলা থেকে আজ বিদায় জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।